হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদি হাসান আপনাদের মাঝে আবারও সুন্দর ছোট্ট একটা রেসিপি নিয়ে হাজির হলাম। এতক্ষণে তো আপনারা দেখতে পেয়ে গেছেন বা বুঝতে পেরে গেছেন যে আজকে রেসিপিটা কী নিয়ে। তারপরেও আবারও বলতেছি, আমি আজকে বাদাম ভর্তা করবে আমার আম্মু। একটু ভিন্নভাবে, একটু স্পেশালভাবে বাদাম ভর্তা করতেছে। তো আপনাদের সঙ্গে থাকুন, আমাদের সাথে থাকুন। চলুন দেখা যাক কীভাবে আম্মু বাদাম ভর্তা করে। প্রথমে একটা পাতিলের উপরে বাদাম দিয়ে তারপরে ভেজে নেবে। আপনারা চাইলে ভাজা বাদাম কিনতে পারেন বা আপনারা চাইলে কাঁচা বাদাম কিনে বাসায় ভেজে নিতে পারেন। আপনারা চাইলে ভাজা বাদাম কিনে তারপরে বাসায় এনে হালকা একটু গরম করে নিতে পারেন, তাহলে একটু মুসমুসে হবে এবং ভর্তা করতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন আম্মুর বাদাম ভাজা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তো এখন ছাল ছাড়ানো হচ্ছে। ভালোভাবে ছাল ছাড়িয়ে পরিষ্কার করে তারপর মরিচ, তারপর হচ্ছে রসুন ভেজে নিতে হবে। আম্মু এখানে 3টা বড় বড় রসুন নিছে এবং কিছু কাঁচা মরিচ এবং কিছু শুকনা মরিচ নিছে। এতে করে খেতে অনেক মজা হবে এবং দেখতেও কাঁচা লাল একটু ভাব চলে আসবে। এবং সঙ্গে ধনে পাতা ব্যবহার করবে আম্মু, এই জন্য বললাম যে একটু স্পেশালভাবে করবে। তো এখন সয়াবিন তেল দিয়ে তারপরে ভেজে নিচ্ছে। আপনারা চাইলে রসুন আরও ব্যবহার করতে পারেন। রসুনে অনেক পরিমাণ পুষ্টিগুণ রয়েছে। আপনারা যদি রসুন কম ব্যবহার করেন তাতেও কোনো ক্ষতি নেই এবং বেশি ব্যবহার করলেও ক্ষতি নেই, তবে উপকার আছে। আপনারা যদি বেশি ব্যবহার করেন, বেশি পছন্দ করেন রসুন, তাহলে উপকার আছে। দেখতে পাচ্ছেন ভাজা প্রায় শেষ, প্রায় না ভাজা শেষ। এখন বেটে নেবে। তো আম্মু শিলনোড়ায় বেটে নেবে। আপনারা অন্য কোনো পদ্ধতিও বেটে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। মশলাগুলো ভালো করে মিহি করে বেটে নিয়ে তারপর শুকনা বাদাম, ছাল ছাড়ানো পরিষ্কার বাদামগুলো দিয়ে দিচ্ছে। ভালোভাবে এবার বেটে নেবে। এরপর আম্মু এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিবে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে বেটে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ধনেপাতা, যেটা এখন আম্মু বাদাম ভর্তায় ব্যবহার করবে। ভালোভাবে কেটে কুচি করে তারপরে নেবেন আপনারা।
এবং পূর্বে কেটে রাখা পেঁয়াজের কুচি এখন দিয়ে দিচ্ছে। হালকা করে একটু থেতলে নেবে, মানে থেতো করে নেবে, এবং সঙ্গে ধনেপাতা কুচি করে কেটে নিয়েছে একসঙ্গে থেতো করে নেবে। হালকা করে থেতো করে নেবেন, তারপর মেখে নেবেন। বেশি থেতো করতে গেলে আবার ভর্তাটা ভালো লাগবে না বা দেখতে খুব একটা ভালো হবে না। এরপর রসুন কাঁচামরিচ ভাজার সময় অবশিষ্ট তেলটা দিয়ে দিচ্ছে আম্মু। সয়াবিন তেল, গরম করা সয়াবিন তেল দিয়ে মেখে নিচ্ছে। ভর্তা তৈরি প্রায় শেষের দিকে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার পরিবেশন করবে আর কি। তো অনেক কম সময়ে অনেক সুন্দরভাবে হালকাভাবে ভর্তার একটা রেসিপি শেষ হয়ে গেল। যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন, আমাদের কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত অপেক্ষা করুন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো এক সময় অন্য কোনো একটা ভিডিওতে। সি ইউ নেক্সট টাইম ইনশাল্লাহ।